শীতকালের সবজি সিম দিয়ে শুটকি মাছ কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি সেটাই রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। এখানে বেশ কিছুটা সিম নিয়ে নিয়েছি, একদম টাটকা ফ্রেশ সিম, আর সেই সাথে লইট্টা শুটকি। তো এগুলো আমি প্রথমে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। চুলাতে বসিয়ে দিলাম কড়াই, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন দেব শুটকি মাছগুলো। শুটকি মাছগুলো কিন্তু বেশ অনেকবার করে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন দিচ্ছি কাঁচামরিচ আর কয়েকটা রসুনের কোয়া। বেশ কিছুটা সময় নিয়ে এগুলো একটু ভাজা ভাজা করব। এখন দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। শুটকি মাছ রান্না করতে গেলে একটু মশলা কিন্তু বেশি দিতেই হবে। দিয়ে দিলাম লবণ, আর এবার দেব হলুদ। দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সব রকম মশলা আমার দেওয়া শেষ, এবার শুধু কষানোর পালা। অল্প একটু পানি দিয়ে দিই, তা নাহলে মশলাগুলো না পুড়ে যাবে। ঢাকা দেওয়া থাক, কিছুক্ষণ রান্না হোক। এখন দেখি কি অবস্থা, শুটকিগুলো কতটা সেদ্ধ হয়েছে। আরও কিছুটা সময় লাগবে। শুটকিটা বেশ অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা সিম আর আলুটা দিয়ে দিলাম। ঢাকা দেওয়া ছাড়াই আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপর ঢাকা দিয়ে রাখবো। সিমটা থেকে কিছুটা পানি বের হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিই, তা নাহলে তলায় লেগে যাবে। সিমটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে দিলাম ঢাকনা। ঝোল অনেকটাই কমে গেছে, কিন্তু না, আমি ঝোল একদমই রাখবো না। শুটকি ঝোল ঝোল হলে আমার একদম খেতে ইচ্ছা করে না, মাখা মাখা একটা তরকারি হবে। এখন দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া। এখন আর ঢাকা দেবো না, খোলা অবস্থাতেই একটু নেড়ে চেড়ে যেন ঝোলটা শুকিয়ে যায়। তো ফাইনালি আমার শুটকি হয়ে গেছে রেডি। এবার কড়া থেকে নামানোর পালা। গরম গরম ভাতের সাথে সিম শুটকি কী যে মজা!
যারা যারা খায়নি তাদের অবশ্যই একবার করে ট্রাই করা উচিত। আমার তরকারি একদম রেডি, সিম শুটকি।